আদিম যুগ থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা সবাই প্রথম পর্বটি বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরও 3টি পর্ব আছে, যা হয়তো আমরা কেউ শুনেছি কেউ শুনিনি। প্রথমবার খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ খুব লজ্জিত হলো। সে বুঝতে পারলো অহংকার করলে ক্ষতি হয়, তাই সে কচ্ছপকে আবার চ্যালেঞ্জ করলো, এবার মন দিয়ে দৌড় প্রতিযোগিতা করবে। কচ্ছপ রাজি হলো। দ্বিতীয় পর্বের রেস শুরু হলো। এবার খরগোশ আর কোনো মজা করলো না, একদম মন দিয়ে দৌড়ালো। কচ্ছপও নিজের মতো করে এগোলো ধীরে ধীরে, কিন্তু এবারে খরগোশই প্রথম ফিনিশ লাইনে পৌঁছালো। এইবার খরগোশ বুঝতে পারলো অহংকার না করে পরিশ্রম করলে তার জেতার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তৃতীয় পর্বে কচ্ছপ ভাবলো শুধু ধৈর্য আর পরিশ্রম নয়, এবার প্রয়োজন বুদ্ধির। তাই সে এবার খরগোশকে আবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। এবার খরগোশ ও রাজি, কিন্তু এবার এমন একটা রাস্তা ঠিক করলো যেখানে মাঝখানে ছিল একটা বড় নদী। রেস শুরু হলো। খরগোশ খুব দ্রুত ছুটলো, কিন্তু নদীর কাছে এসে আটকে গেল। আর কচ্ছপ, সে তো জলের মধ্যে সাঁতরে চলে গেল। এবার কচ্ছপ জয়ী হলো, কারণ কৌশল থাকলে দুর্বলতাকেও শক্তি বানানো যায়। চতুর্থ পর্বে তারা এবার ভাবলো কেন প্রতিযোগিতা করব, বরং দলবদ্ধভাবে কাজ করি। রেস শুরু হলো। যেখানে শুকনো পথ, সেখানে খরগোশ কচ্ছপকে তুলে নিয়ে দৌড়ালো, আর নদীর কাছে কচ্ছপ খরগোশকে নিজের পিঠে তুলে নিল। এভাবেই তারা একসাথে ফিনিশ লাইনে পৌঁছে গেল। দেখুন, একসাথে কাজ করলে জয় সবাই ভাগ করে নিতে পারে। এই গল্প শুধু একটা রেসের গল্প নয়, জীবনের আসল শিক্ষা এখানেই। শুধু গতি নয়, শুধু ধৈর্য নয়, সফল হতে হলে সবকিছু মিলিয়ে চলতে হবে। আর সবচেয়ে বড় কথা, একসাথে কাজ করলে সবচেয়ে বড় জয় সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।